দেখে মনে হতে পারে পানির লাইন, কিন্তু বাস্তবে লাইনটি গ্যাসের। গ্যাস লাইনে গ্যাস নেই, তবে পানিতে টইটুম্বুর। গ্যাস না থাকার কারণে করা যাচ্ছে না রান্না। এই চিত্র রাজধানীর খিলগাঁও এলাকার। খিলগাঁওয়ের কয়েকটি এলাকায় 1 মাস ধরে গ্যাস নেই লাইনে। এ নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও হয়নি কোনো সমাধান। তিতাস সূত্রে জানা যায়, লাইনে পানি জমে থাকায় গ্যাস পাচ্ছে না খিলগাঁওবাসী। গ্যাস চালু করলে পুরো টাটকা পানি আসতেছে, পানি এসে ঘর ভরে যাচ্ছে। কিন্তু আমরা তো গ্যাসের বিলও দিতেছি, এখন রান্না বান্না তো আমরা কিছুই খাইতে পারতেছি না। শীতেলেই রাজধানীর বাসাবাড়িতে শুরু হয় গ্যাসের তীব্র সংকট। চুলা জ্বলে টিম টিম করে। এবার শীতেও খিলগাঁও সহ রাজধানীর অনেক এলাকায় চুলা জ্বলছে না বললেই চলে। তবে খিলগাঁওয়ের এলাকাতে গ্যাসের সমস্যা 2013 থেকে শুরু। এবার গ্যাসের সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। খিলগাঁওয়ে গ্যাসের লাইন দিয়ে পানি আসার ঘটনা মাসখানিক ধরে চলছে, কিন্তু এই অবস্থা থেকে রেহাই পেতে নাই কোনো সমাধানের পথ। গ্যাসের সংকট দূর করতে মাসের পর মাস কর্তৃপক্ষ গ্রাহকদের আশ্বস্ত করলেও সুফল মিলছে না খিলগাঁওবাসীর। 25 দিন ধরে কোনো গ্যাস নাই, আমরা অনেক সমস্যায় আছি। প্রতিদিন রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ছেলেরা ভার্সিটি যায়, খেয়ে যেতে পারছে না। ওর বাবা অফিস করতেছে, তারা ডায়াবেটিসের রোগী, আমরা ঠিক মতো কিছু দিতে পারছি না খাবার দাবার, আমরা খুব কষ্টে আছি। আমরা খুব অসুবিধার মধ্যে আছি, ছেলে মেয়ে নিয়ে আমরা খাইতে পারতাছি না। সকালে কিনা খাই, রাত্রে কিনা খাই, আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। 1 মাস ধরে গ্যাসহীন খিলগাঁও সি ব্লকের 250 পরিবার। তাদের ভোগান্তি যেন কাটছেই না। এলাকার বাসিন্দারা জানান, আগে দিনের বেলায় চুলায় কোনো গ্যাস পাওয়া যেত না, তখন রাতে অল্প সময়ের জন্য গ্যাস পেলেও এখন 24 ঘন্টায় গ্যাসহীন থাকতে হচ্ছে। গ্যাস না থাকার কারণে বিকল্প ব্যবস্থায় রান্না বান্না সহ যাবতীয় করছে এলাকাবাসী। অনেকেই ব্যবহার করছে ইলেকট্রিক চুলা, কেউ কেউ ব্যবহার করছে কেরোসিনের চুলা। গ্যাস না থাকার কারণে বিকল্প পদ্ধতিতে রান্না করার কারণে দিনের পর দিন বাড়তি খরচ বহন করা অনেকের কাছে অসম্ভব হয়ে পড়েছে। এতে কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। খিলগাঁওয়ের বাসিন্দা দিনমজুর মোহাম্মদ রুবেল মিয়া জানান, আমাদের আয় কম, দিন আনি দিন খাই। গ্যাস না থাকার কারণে আমাদের অনেক খরচ বেড়ে গেছে বহুগুণ। গ্যাস নেই, প্রায় 20-25 দিন ধরে গ্যাস নাই। তারপর আমরা কেরাসিন তেল দিয়ে নাম দিয়ে গরিব মানুষ, আমরা প্রায় 200 মানুষ কষ্ট করতেছি। আশেপাশে বিল্ডিং এর কোনো জায়গার মানে গ্যাস নেই। দেখেন কি অবস্থা, 20-22 দিন ধরে আমরা কিছুই করতে পারছি না। কি করব? এমনও তো অবস্থায় অবশ্যই একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। গ্যাস চালু করলে পুরো টাটকা পানি আসতেছে, পানি এসে ঘর ভরে যাচ্ছে। কিন্তু আমরা তো গ্যাসের বিলও দিতেছি, এখন রান্না বান্না তো আমরা কিছুই খাইতে পারতেছি না। পরে আবার সিলিন্ডার বসানো হচ্ছে, সিলিন্ডার বিলও দিতে হয়, আবার গ্যাসের বিলও দিতে হয়। তাহলে এইভাবে কি আমাদের চলে? গ্যাস না থাকার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও সুরাহা মেলেনি, বরং দফায় দফায় অভিযোগ করেই যাচ্ছে খিলগাঁওবাসী। এমনকি জরুরি হটলাইন নম্বরে ফোন করেও সমাধান পাচ্ছে না তারা। এ বিষয়ে জানতে চেয়ে তিতাসের ঢাকা রাজস্ব বিভাগ 3 উপমহাব্যবস্থাপক AK মাহবুব আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খিলগাঁওয়ের মানুষের গ্যাসের সংকট কাটবে কবে, সেই অপেক্ষায় এলাকাবাসী।